মনের অবস্থাটা একদম ভালো নেই, তো তাই ভাবলাম এখানে শেয়ার করলে যদি মনটা একটু হালকা হয়। বিকজ আপনারা তো রিল দেখতেই পারেন, মেয়েদের নাচ গান অনেক কিছুই দেখে এন্টারটেন হন, তাহলে নিশ্চয়ই কারোর মনের কথাও শুনতে পারবেন। সো আমার জীবনেও এরকম অনেক কিছু ঘটেছে, তো সেগুলোই মাথার মধ্যে ঘুরছিল আর কি। 2-3 দিন ধরে ঘুমাতে পারছে না, তার উপরে এই কাণ্ডটা ঘটে যাওয়ার পর তো আরোই ঘুম আসছে না যতক্ষণ না ভোর হচ্ছে। তো 5টা 6টা না বাজা অবধি কোনো ঘুম আসছে না, বিশ্বাস করুন। এইটা হচ্ছে এখন আমি যা ডিল করছি। তো আজকেও আমার শিফট ছিল, আমি নাইট শিফট করি, কাজ করতে করতে মন লাগছে না, তাই ভাবলাম যদি একটু ক্যামেরার সামনে বসে আপনাদের সাথে শেয়ার করে যদি মনটা হালকা হয়। তো আমি বিলং করি বালুরঘাট নামের একটা জায়গা থেকে, যেটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে। তো ওখানেও আমি অনেক কিছু ফেস করেছি ছোটোবেলা থেকে। স্কুলে আমার স্কার্টের তলা থেকে হাত ঢোকানো, তখন আমি ক্লাস 4-এ পড়তাম, আমি কিচ্ছু বুঝতাম না, বাট আমি এখন বুঝতে পারি সেটা আমাকে কতটা ট্রমাটাইজ করেছে। এগুলো ফেস করেছি। দেন বাড়িতেও অনেক কিছু ফেস করেছি, আমার কনসেন্ট না নিয়ে আমাকে টাচ করা, তখন আমি অনেক ছোট ছিলাম। 2018-এ যখন কলকাতায় আসি অনেক স্ট্রাগল করেছি। পিজি থেকে বের করে দেওয়া, রাত্রেবেলা হচ্ছে ঘুরে ঘুরে কোনো রকমে একটা জায়গা জোগাড় করে থাকা, সেখানেও বাবা মায়ের কাছ থেকে কখনো কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি, যেইটুকুনি বাবা টাকা পাঠাতো সেইটুকুনি দিয়ে জীবনযাপন করা। আমি টোটালি একা। সব থেকে মেইন কথা যেটা আসছি, যে এই যে ঘটনাগুলো ঘটলো আজকে, আমার এতটাই মানে ভয়ে লেগেছে, জাস্ট বিকজ আমি আজকে কলকাতায় পুরো একা থাকি। আমার বাবা মা, আমার রিলেটিভস কেউ থাকে না এখানে, এবং কেউ নেইও যারা জানতে পারবে যদি আজকে আমার কিছু হয়ে যায়। আমি নাইট শিফট করছি, টোটালি রাত্রের শিফট, মানে 6:30 থেকে 3:30 অব্দি শিফট। হ্যাঁ, ক্যাব অফিসই প্রোভাইড করছে, এখান থেকে অফিসের পিক আছে, আসার সময় অফিসের ড্রপ আছে, বাট তার মাঝে কিছুও হয়ে যেতে পারে, রাইট? তো আমি কি অফিসেও সেফ? বাড়িতে থাকাকালীন আমার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাত্রেবেলা ওই 12টা 1টার দিকে যেরকম সবার নাইট ক্রেভিংস আসে, সেরকম আমারও এসেছিল। তো আমি জোম্যাটো থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করি। তো সেখান থেকে অর্ডার করার পর যিনি ডেলিভারি দিতে আসেন, সে নিচে এসে আমাকে কল করে যে ম্যাডাম ডেলিভারি চলে এসেছে, ভালো কথা। আমি তখন আমার বয়ফ্রেন্ডের বাড়িতে ছিলাম, এবং তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে তার পায়ে সার্জারি হয়েছিল, তো সে নিচে নামতে পারবে না, আমি 3 তলায় ছিলাম। তো সে আমাকে বললো যে যা তুই নিচ থেকে গিয়ে ডেলিভারিটা নিয়ে চলে আয়। আমি বললাম ঠিক আছে, তুই তোর ফোনটা দে, বিকজ আমাকে পে করতে হবে। তো ওর ফোনটা নিয়ে আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিচে নামলাম। নিচে নেবে আমি নিচের দরজার ওখানে যে লাইটটা সেটা জ্বালিয়েছি। আমাদের যে কোলাপসিবল গেটটা সেটাতে তালা মারা ছিল। এবার আমার না একটু ডাউট হলো যে ছেলেটার হাতটা ওর প্রাইভেট পার্টের ওপরে, এবং হি ওয়াজ ট্রাইং টু ম্যাস্টারবেট। অ্যান্ড তাকে দেখে মনে হচ্ছিল সে পুরো ড্রাঙ্ক, অ্যান্ড আমার ঠিক লাগছিল না। সো আমি বুদ্ধি করে কোলাপসিবল গেটটা খুলিনি তালাটা। আমি তাকে বললাম দাদা আপনি যদি পারেন তো ভেতর দিক দিয়ে দিন, আর যদি না ঢোকে দেন আপনি ওখানেই রেখে দিন, আমি পরে নিয়ে নেবো, বিকজ আমার কাছে এখন চাবি নেই, আমাকে চাবিটা নিয়ে আসতো। সে নড়ছিল না, এবং আমি তাকে বারবার করে বলে আছিলাম দাদা আপনি জিনিসটা রেখে দিন আমি নিয়ে নেবো, জিনিসটা রেখে দিন আমি নিয়ে নেবো। উনি কন্টিনিউয়াস আমার সামনে ম্যাস্টারবেট করে গেছে, হাতটা ওখান থেকে সরেনি। আমি সেই মুহূর্তে কি করবো বুঝে পাচ্ছিলাম না। আমি ভয়ও দেখাতে পারছিলাম না সামনে থেকে, আমি রাগও দেখাতে পারছিলাম না। আমি জাস্ট গেটের এপাশে দাঁড়িয়ে আছি, উনি গেটের ওপারে, চাবিটা পাশেই ছিল। আমি থ্যাঙ্কফুলি গডস গ্রেসে আমি তালাটা খুলিনি। অ্যান্ড ওপর থেকে আমার বয়ফ্রেন্ড সারা মারে যে কী হলো, এত দেরি হচ্ছে কেন। তখন সে তাড়াহুড়ো করে জিনিসপত্রগুলো রেখে ওখান থেকে পালিয়ে যান। অ্যান্ড তারপরে আমি 5-10 মিনিট ওয়েট করার পর যখন দেখলাম যে না সে আর নেই ওখানে, তখন আমি চাবিটা খুলে আমার ডেলিভারি জিনিসপত্রগুলো নিয়ে, মানে ভয় লিটারালি উপরে উঠে এসে আমি থরথর করে কাঁপছি। আমি জিনিসটা আমার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, জোম্যাটোতে রিপোর্ট করার পর ওখান থেকে আমার কাছে কল আসলো। কলের সাথে তারা একটাই কথা বললো, হ্যাঁ ফিডব্যাক নিয়ে আমরা এই করে দেবো ওই করে দেবো, ব্যাস এইটুকুনি। সো দিস ইজ আওয়ার সেফটি। আমরা বাড়িতেও সেফ না, তো সেফটা আমরা কোথায়? হসপিটালে সেফ না, স্কুলে সেফ না, অফিসে সেফ না, বাড়িতে সেফ না, দেন যাবোটা কোথায় আমরা? কিছু হলে সে একা কেন বেরোচ্ছে, সে এই ধরনের জামা কেন পরেছে, সে শর্ট ড্রেস কেন পরেছে, সে মদ কেন খেয়েছে, সে ছেলেদের সাথে কেন গেছে, সে এই কেন করেছে, সে ওই কেন করেছে। তো ভিকটিমকে অলওয়েজ দোষারোপ করা হয়েছে। আজকে আমাদের হাতে কেন এই অপরচুনিটি বা সেই ফ্রিডমটা নিয়ে যে আমরা নিজের হাতে যাতে সাজাটা দিতে পারি, যাতে ওরাও বুঝতে পারে যে মেয়েরা কোনো জিনিসে কম নয়। এইটুকুনি জিনিসই শেয়ার কথা ছিল। জাস্ট ঘুমাতে পারছি না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। এই স্নান করে এলাম অফিসের মাঝখানে, 3 দিন ধরে অফিস যেতে পারছি না, ভয়ে যেতে পারছি না, লিটারালি ভয়ে যেতে পারছি না। মেয়েদের সাথে ক্রাইম হয়েই চলেছে, তো হয়েই চলেছে, আজ হয় কাল লোকজন ভুলে যায়, ব্যাস এই চলতেই আছে।
আর কি বলবো, জাস্ট শেয়ার করতে চেয়েছিলাম, শেয়ার করে দিলাম, দ্যাটস ইট।